আসসালামু আলাইকুম। গত 14/1/2022 সালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা স্প্রেম্যান পদে প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? চীনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিরীক্ষ গিনি। পরীক্ষায় সফল হও, এটি কোন ধরনের বাক্য? পরীক্ষায় সফল হও, এটি ইচ্ছাসূচক বাক্য। প্রমিসেস শুড বি কিপড, মেক দ্য সেন্টেন্স ইজ প্যাসিভ ফর্ম। এখানে প্রমিসেস শুড বি কিপড এর প্যাসিভ ফর্ম হবে অন শুড কিপ অনস প্রমিসেস। এ সিনোনিম ফর সাইনোগ্রাজি ইজ। এখানে সাইনোয়ার্জির সিনোনিম হবে অ্যালিয়েন্স। ফাইন্ড দ্য কারেক্ট অ্যানালজি অফ লাইট ব্লাইন্ড। এখানে লাইট আর ব্লাইন্ডের সম্পর্ক অন্ধ আলো দেখে না। স্পিচ বোবা কথা বলতে পারেন, অর্থাৎ ডাম্প মানে বোবা, বোবা কথা বলতে পারেন। এখানে স্পিচ ডাম্প। নিপাতনের সিদ্ধসন্ধি কোনটি? পতঞ্জলি। একটি বৃত্তের পরিধি ইস্টু বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? 2:r। হি লিভস ড্যাশ অনেস্ট ম্যানস মিন্স হি লিভস বাই অনেস্ট মিন্স। মৈনাক ছদ্মনামে কে লিখতেন? শামসুর রহমান। বিদেশি ধাতু কোনটি? ডর। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক গ্রন্থের রচয়িতা কে? বদরউদ্দিন ওমর। টু ফাইট সাই অফ মিন্স টু অ্যাভয়েড। 27তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ 27 কোথায় অনুষ্ঠিত হবে? মিশর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? বাংলাদেশ। দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই। হ্যামলেট ইজ রিটেন অর্থাৎ হ্যামলেট লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। অ্যান্টোনিম অফ বাইজারি ইজ। এখানে বাইজারির অ্যান্টোনিম হবে নরমাল। A:B সমান 3:6, B:C সমান 12:16। তাহলে A:C সমান কত হবে? এখানে A:C হবে কত আমাদের? 6:16। এখানে নিয়মটা কি? এখানে বির মান কত আমাদের? এখানে 12, এখানে বির মান কত? 6। তাহলে আমরা এই 12 দিয়ে আমরা এই দুটিকে গুণ করব। 3 বরং এই 12 দিয়ে যদি 3 কে গুণ করি, 3 বরং 36 আর 6 বরং 72। আবার এখানে 6 দিয়ে 12, 6 বরং 72 আর 6 দিয়ে 16, 36। এখানে আমাদের এই 6 দিয়ে 16 গুণ 6 36, 6 36 6 আর থাকলে 3 6 6 কে 6 আর 3 9 অর্থাৎ 96। এখানে 72। তাহলে আমাদের এখানে কি চাইছে? A:C। তাহলে এর মান আমাদের কোনটা হবে? 36। সির মান হবে আমাদের কত? 96। তাহলে 36:96। তাহলে আমরা 36 96 থেকে 6 6 36 হয়, 6 6 36 96। তাহলে 6:16 অর্থাৎ এখানে আমাদের 6:16 অ্যান্সার। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে সংখ্যাটি 2 হয়, সংখ্যাটি কত? এখানে একটি সংখ্যার দ্বিগুণ, তার মানে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? ক নাম্বার 0.40। অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ সাথে 3 গুণ যোগ করলে 2 হয়। তাহলে আমাদের সংখ্যাটি হবে কীভাবে বের করব? একটি সংখ্যা x হলে ওর দ্বিগুণ মানে কত আমাদের? 2x। ওর সাথে আমরা কত গুণ করব? 3 গুণ। 3 গুণ করলে তাহলে আমাদের 3 ধরনের কত হবে? এর সাথে 3 গুণ করলে সমান কত হবে আমাদের? 2 হয়। সরি, ভুল হলো।
এখানে সংখ্যাটি হবে আমরা এইভাবে অঙ্কটা করি, তার মানে আমাদের একটি সংখ্যা দ্বিগুণ মানে 2x, ওর সাথে কত গুণ যোগ করতে হবে আমাদের 3 গুণ, 3 গুণ মানে প্লাস 3x। আর একটু সরে লিখি, তার মানে কত আমাদের 2x, সংখ্যাটি x ধরলে তার দ্বিগুণ হবে কত আমাদের 2x প্লাস 3 গুণ মানে 3x সমান আমাদের কত হবে 2 হয়, সমান কত 2। তাহলে আমাদের 3 2 যোগ করলে 5x সমান কত আমাদের 2। x এর পাশে রেখে দিলে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 ভাগ কত 5। তাহলে আমাদের 2 কে 5 দ্বারা ভাগ করলে 0 পয়েন্ট কত হবে 40। দেখ আমাদের ক নম্বর 0.04। সব ভালো যার শেষ ভালো তার, সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? অল ওয়েল দ্যাট ইনস ওয়েল। কর্মধারয় সমাস কোনটি? এখানে দুটি অ্যান্সার সঠিক, কদাচার এবং মহারাজ। তো প্রথমে আমরা কি করব, গ নাম্বারটি দিব, অর্থাৎ এখানে প্রথমটাই গ্রহণযোগ্যতা বেশি পায়। যে দুটি দেশের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে সে দুটির নাম কি? সে দেশের দুটির নাম কি? ভারত ও মিয়ানমার। a প্লাস বি সমান √16, a মাইনাস বি সমান √9 হলে a 4ab এর মান কত? এখানে আমরা জানি 4ab সূত্র হবে হলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ আমরা 4ab সূত্র জানি a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস b এর মান কত? √16 মাইনাস পাওয়ার স্কয়ার মাইনাস √9 তারপর স্কয়ার 2। তাহলে স্কয়ার রুট কাটে, তাহলে আমাদের থাকে 16 মাইনাস কত 9, 16 মধ্যে থেকে 9 গেলে আমাদের থাকে কত 7। তাহলে আমাদের অ্যান্সার কত? খ নাম্বার 7। কর্মধারয় সমাস কোনটি? কর্মধারয় সমাস অবশ্য 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে? 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি মানে আমাদের হলে পূরক কোণ, তার মানে আমাদের এখানে 90 ডিগ্রি কোণ হলে 0 ডিগ্রি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশ টেস্ট বিজয়ের ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড়? ইবাদত হোসেন। কতজন লোককে 125টি কমলা ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 5 জনকে। এখানে এই দুটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ উচ্চতা বি অতিভুজ সি হলে এখানে সঠিক হবে ক নাম্বার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এখানে ভূমি কোণটা আমাদের এ, উচ্চতা হলে বি আর অতিভুজ হলে সি, তার মানে আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমাদের ক নাম্বারটি সঠিক। এসডিজি এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? অভিষ্ট নাম্বার 2। ফ্লোরোনা কিসের নাম? ফ্লোরোনা হলে ফ্লু অফ করোনা ভাইরাসের লক্ষণ। আলপিন কোন ভাষা শব্দ? পর্তুগিজ শব্দ। ইউক্রেন ইস্যুতে 10 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় বৈঠক বসেছিল? জেনেভা, সুইজারল্যান্ড। যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? এখানে অ্যান্সার হবে হলে খ নম্বর 37.5%। তবে অঙ্কটি এরকম কেমনে হবে, এখানে কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 60%, অর্থাৎ 60% মানে আমাদের 100 টাকায় কত বৃদ্ধি পেয়েছে? 60%। তার মানে আমাদের 160 টাকায় কমাতে হবে কত টাকা?
টাকা। 160 টাকায় কমাতে হবে 60 টাকা, 1 টাকায় কমাতে হবে আমাদের কত 60 ডিভাইডেড 160 একইভাবে। তাহলে আমাদের এখানে চাইছে শতকরা, তার মানে 100 টাকায় কমাতে হবে তখন কত 160 গুণন হলে 100 ডিভাইডেড কত 160 ডিভাইডেড 160, তাহলে 160 এই 160কে যদি আমরা কাটাকাটি করি এই 0 0 কেটে গেল, তাহলে 6 দিয়ে 100 600 6 দিয়ে 16 কাটাকাটি করলে 37.5 হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কত এখানে 37.5। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশের নাগরিকের গড় আয়ু কত? এখানে গড় আয়ু হবে কত আমাদের 72.8 বছর। 21-22 অর্থবছর জাতীয় বাজেটের আকার কত? এখানে জাতীয় বাজেটের আকার হলো এখানে 6,03,681 কোটি টাকা। কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ? নামহীন গত্রহীন। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে হি রিসেম্বলস হিজ ফাদার। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষ ধ্বনি। 60 কোন সংখ্যার 80%? 75 টাকার। অর্থাৎ এখানে সংখ্যাটি হবে কেমনে যে 60 80 টাকার সমান হলে কয় টাকা আমাদের 80 টাকা পাওয়া যায়। এখানে ধরবো আমাদের কত 100 টাকায়, তাহলে 1 টাকা পাওয়া যাবে কত যখন মূলধন কত হবে, অর্থাৎ 100 ডিভাইডেড কত আমাদের 60, তাহলে আমাদের এখানে কত 60 টাকা 60 টাকা পাওয়া যাবে। সরি ভুল হলো, এখানে আমাদের হবে 80, এখানে হবে 80 আর 60 টাকা, অর্থাৎ 60 টাকা পাওয়া যাবে কখন, তাহলে আমাদের 100 সাথে কত গুণ হবে 60, তাহলে 0 0 কেটে দিলাম, 3 দোকানে 6 4 দোকানে, অর্থাৎ 3 দোকানে 6 4 দোকানে 2 দিয়ে কাটাকাটি করলে 4 দোকানে 8 আর 4 25 100, তাহলে আমাদের 3 25 75, অর্থাৎ 75 টাকা হলে আমাদের 60 টাকা 60 কোন সংখ্যার 80%, অর্থাৎ 75 টাকা হলে 60 80%। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ রোজার ছুটি। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এখানে কারেক্ট সেন্টেন্সটি কোনটা হবে? এখানে সঠিক বানান সোভারেজেন্টি, অর্থাৎ এখানে আমাদের সঠিক বানানটি নেই, এই জন্য আমাদের সঠিক বানান SOVEREIGNTY সোভারেজেন্টি। 1 কুইন্টাল চালের দাম 1200 টাকা আর 2000 টাকা 2000 টাকা কেজি প্রতি 5 টাকা বাড়লে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত? এখানে অ্যান্সার 2500 টাকা। এখানে 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা, তার মানে আমাদের 1 কুইন্টাল সমান আমরা জানি 100 কেজি। 1 কুইন্টাল সমান কত আমাদের 100 কেজি, তাহলে 100 কেজির দাম আমাদের এখানে কত 2000 টাকা, তাহলে 100 কেজি প্রতি কেজি যদি আমরা 5 টাকা করে বৃদ্ধি করি, অর্থাৎ এখানে 5 টাকা করে বাড়ালে 1 কেজিতে 5 টাকা হলে 100 কেজিতে 500 টাকা, তার মানে আমাদের 2000 টাকা মূল্য আগে ছিল, তাহলে 500 টাকা হলে 2500 টাকা, এখানে আমাদের 2500 টাকা। আমাদের প্রশ্নটির সমাধান সম্পূর্ণ দেখলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমার বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তী আপডেটটি আপনারা পেয়ে যাবেন। আর সাথেই থাকুন জব বুক স্টাডির সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।